একজন হাজবেন্ড তার ওয়াইফের কাজে সহযোগিতা করলে ভালোবাসা কমে না, বরং বাড়ে। আজকে আমার হাজবেন্ড আমাকে অনেক সহযোগিতা করেছে। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। চলে আসলাম নতুন দিনে নতুন আরো একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে ভিডিওটি শুরু করে দিলাম সকালের নাস্তা থেকে। আজকে সারাদিন ভেবেছি অনেক কাজ করব, তাই আজকে রান্না বান্না ভিডিও আপনাদের সাথে তেমন ভাবে শেয়ার করতে পারবো না। অনেক সকালে আমি একটু শক্ত করে সেমাই রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এই তো এখন ফ্রিজ থেকে বের করে বরফির মতো কেটে নিচ্ছি। এটা কিন্তু শুধু আমি আর হুসাইন খাবো। হুসাইনের বাবা তো শক্ত সেমাই পছন্দই করে না। আর এই তো দেখেন আজকে আমি ঘরে অনেক কাজ করে নিব। এই যে ঘরের ঝোলগুলো পরিষ্কার করব, কিন্তু আমি যখন পরিষ্কার করি একদম ভালো পরিষ্কার হয় না, কিন্তু আমার হাজবেন্ড এগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে। আমি পরিষ্কার করলে ওয়ালের সাথে লেগে থাকে। আমি তেমন ঘরে ঝোল হতে দেই না, প্রতিদিন রুম ঝাড়ু দেওয়ার সময় পরিষ্কার করে নিই। তো বেশ অনেকদিন হয়েছে পরিষ্কার করা হয় না, এই জন্য ঘরটা একটু নোংরা হয়ে গেছে। আর আমি পরিষ্কার করতেছিলাম, আমার হাজবেন্ড বললো আমাকে দাও আমি পরিষ্কার করে দিই। মনে মনে ভাবলাম ভালোই হলো, আমি পরিষ্কার করলে তো তেমন ভালো হয় না। যাই হোক, হুসাইনের বাবা দুইজনে কিন্তু কাজ করতেছে, দেখতে পারলেন। আমি ভাবলাম এই ফাঁকে আমি রান্নাটা সেরে নিই। রান্না করার পরে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমি করে নেব। আর রান্না শেষ হলে মনে হয় দিনের অর্ধেক কাজ শেষ হয়ে গেল। আজকে কচুর মুখি দিয়ে মাছ রান্না করবো, তার সাথে পুঁই শাক ভাজি করবো। আর শাক বসিয়ে দিয়ে ভাবলাম দেখে ওরা রুমে কি করতেছে। পরে এসে দেখে তো আমি অবাক। এই তো দেখেন আমার বাবাটা হচ্ছে বিছানার চাদর উঠিয়ে নতুন একটি বিছানার চাদর পেরে দিয়েছে। আর এর মধ্যে হুসাইনের বাবা পুরো বাসাটা পরিষ্কার করে রুমটা মোটামুটি ভাবে ঝাড়ু দিয়ে নিয়েছে। তো নিচে অনেক ময়লা পড়েছিল, এই জন্য হালকা পাতলা ভাবে রুমটা ঝাড়ু দিয়েছে যাতে ময়লাগুলো বিছানায় না ওঠে। এর ভিতরে কিন্তু আমার শাক ভাজি করা শেষ। আর পাশের চুলায় দেখতেই তো পারলেন আমি মাছ ভাজি করতেছি, কারণ তরকারি রান্না করবো এই জন্য। আর শাক ভাজি করার পরে ওই কড়াইয়ের ভিতরে কিন্তু আমি তরকারি বসিয়ে দিলাম। আর আজকে তরকারি ফাইনাল লুকটা আপনাদের সাথে না শেয়ার করতে পারি না, তরকারি বসিয়ে দিয়ে পাশাপাশি অন্যান্য কাজ করতেছিলাম, যে কারণে আর কি তরকারি ফাইনাল লুক দেখানো হয়নি। হাজবেন্ড যদি তার ওয়াইফকে কাজে সহযোগিতা করে, এতে কিন্তু তাদের মান সম্মান যায় না, বরং দুজনের কাছে কিন্তু সম্মানটা বেড়ে যায়। আর এর ভিতরে কিন্তু আমার রান্না শেষ। আজকে আমি রান্নাঘরটা মোটামুটি ভাবে ডিপ ক্লিন করে নিব। এই যে জানালার গ্লাস আর হচ্ছে জানালার যে গ্রিলগুলো আছে এইগুলো কিন্তু একদম তেল চিকচিকে হয়ে গেছে। আর এগুলো কিন্তু কয়েকদিন পরপরই পরিষ্কার করা হয়। করলে কি হবে বলেন, যেহেতু প্রতিদিন রান্না করা হয় নষ্ট হবেই স্বাভাবিক। জানালার গ্লাসগুলো পরিষ্কার করতে না আমার অনেক কষ্ট হয়, তারপর অনেক কষ্ট করে সবকিছু পরিষ্কার করে নিলাম। আপনাদের সাথে কিন্তু আমি সেইভাবে শেয়ার করলাম না। এখানে তো দেখানো হয়েছে অল্প একটু সময়, আসলে পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগেছে, অনেক কষ্ট লেগেছে। এই তো দেখেন সবকিছু কিন্তু ক্লিন করা শেষ, গ্লাসটা অনেক চকচকে হয়ে গেছে। রান্নাঘর যদি পরিষ্কার চকচকে ঝকঝকে থাকে তাহলে কিন্তু রান্না করে অনেক শান্তি পাওয়া যায়, তাই না? যেহেতু হুসাইনের বাবা রুমটা হালকা পাতলা ভাবে ঝাড়ু দিয়েছিল, আর আমি যেহেতু রুমটা মুছে নিব এই জন্য রুমটা আরো সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। কথা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। প্রতিদিন কিন্তু শুধু রান্নাবান্না ভিডিও দিতে একদমই ভালো লাগে না, তাই না? যেহেতু আমি ডেইলি ব্লগ করি, সারাদিন যা কাজকর্ম এগুলো কিন্তু শেয়ার করার দরকার, কি বলে? আমার কাছে কিন্তু রান্নাবান্নার ভিডিও চেয়ে এই তো সংসারের যে কাজকর্ম এই ভিডিওগুলো আমার কাছে বেশি ভালো লাগে। আমি এই ভিডিওগুলো কিন্তু বেশি দেখে থাকি। ঝাড়ু দেওয়া শেষ, এখন আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি রুমটা মুছে নেবো এই জন্য কিন্তু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, যাতে পানিগুলো নিচে পড়লেও কোনো অসুবিধা না হয়। বেসিন কিন্তু প্রতিদিন ক্লিন করেই থাকি, তবে যেদিন রুম মুছি ওই দিন কিন্তু একদম ডিপ ক্লিন করে ফেলি। এর মধ্যে কিন্তু অফ ক্যামেরাতে আমি অনেক কাজ করে নিয়েছি। আমি যখন শুধু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতাম তখন কিন্তু সারাদিনই সব কাজকর্ম আমি ভিডিও করতাম, আর সেই ভিডিওগুলো করতে কিন্তু আমার ভালোই লাগতো। যেহেতু ফেসবুকে বেশি বড় ভিডিওকে দেখতে চায় না, এই জন্য কিন্তু ছোট ভিডিও করা। আর এই ছোট ভিডিওর ভিতরে যদি রান্নাবান্না শেয়ার করি তাহলে ঘরে কাজকর্ম শেয়ার করা হয় না, আর ঘরে কাজকর্ম শেয়ার করতে গেলে কিন্তু রান্নাবান্না শেয়ার করতে পারি না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেসিনটা পরিষ্কার করা শেষ হয়ে গেল। এরপর আমি রুমটা মুছে নিচ্ছি। আর আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমার প্রিয় আপু এবং ভাইয়েরা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি এই ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে প্রতিদিন এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা কিন্তু আজকের করা ভিডিও না, এই ভিডিওটা আরো কয়েকদিন আগে কবে করেছিলাম মনে নেই, যেহেতু ভিডিও করা ছিল ভাবলাম আজকে আপলোড দিয়ে দিই। আসলে ভিডিও করতে একদম ইচ্ছে করতেছে না, জানি না পেজে কি হয়েছে, একদম ভিউ নেই, কোনো সমস্যা হয়েছে কিনা এটাও বুঝতে পারতেছি না। আজকে ভিডিও এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।